পঞ্চায়েতের বাংলার বর্ণ কথাটি আজ বর্ণ চ্যাপ্টারটা পড়ব। বর্ণ কাকে বলে? প্রথমত কোশ্চেন, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দের লিখিত রূপটিকে বর্ণ বলে। অ, আ, ক, খ ইত্যাদি একটি বর্ণ। আর বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে যে শব্দ শুনতে পাই তাকে ধ্বনি বলা হয়। বর্ণ কয় প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ফার্স্টে স্বরবর্ণ আছে। স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্পষ্টভাবে উচ্চারিত হয় এবং অন্য বর্ণ উচ্চারণে সাহায্য করে সেই বর্ণকে স্বরবর্ণ বলে। বাংলা ভাষায় অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ঈ, হ্রস্ব উ, দীর্ঘ ঋ, লি, এ, ঐ, ও এই 12টি বর্ণ স্বরবর্ণ। এদের মধ্যে 9টি হচ্ছে লি বর্ণটির প্রয়োগ বাংলায় নেই। স্বরবর্ণ কয় প্রকার? হর্ষস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, যৌগিক স্বর। 4 প্রকার। এক হচ্ছে হর্ষস্বর কাকে বলে? অ, হ্রস্ব ই, হ্রস্ব ঋ এই 4টি বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে বলে এদের হর্ষস্বর বলে। তাহলে হর্ষস্বরের উদাহরণ কি? অ, হ্রস্ব ই, হ্রস্ব ঋ। দীর্ঘস্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ঐ, ও এই 7টি বর্ণের উচ্চারণে বেশি সময় লাগে বলে এদের দীর্ঘস্বর বলে। দীর্ঘস্বরের উদাহরণ আ, দীর্ঘ ই, দীর্ঘ এ, ও এই 7টি বর্ণ। প্লুতস্বর গান, কান্না বা দূরের কাউকে ডাকার সময় যখন হর্ষ দীর্ঘ মিলিত কোনো স্বর অনেকক্ষণ উচ্চারিত হয় তখন সেই উচ্চারিত স্বরটিকে প্লুতস্বর বলে। প্লুতস্বর কমপক্ষে 3 মাত্রায় হবে। উদাহরণ অরুণ। যৌগিক স্বর যেসব স্বরধ্বনি পাশাপাশি থাকার ফলে একসঙ্গে উচ্চারিত হয় তাদের যৌগিক স্বর বলে। উদাহরণ ঐ, ঔ। ব্যঞ্জন বর্ণ যে সব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না সেই সব বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ 39টি আছে, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ। স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বার কোনো না কোনো অংশ যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত বা অষ্ট স্পর্শ করে বলে এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে। স্পর্শ বর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুযায়ী 5টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীতে 5টি করে বর্ণ আছে। প্রত্যেকটি শ্রেণীর প্রথম বর্ণের নামানুসারে সেই শ্রেণীকে নামকরণ করা হয়েছে। যেমন এবার পড়ব স্পর্শ বর্ণের পর অল্পপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ বর্ণ হচ্ছে প্রতি শ্রেণীর প্রথম ও তৃতীয় বর্ণ উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে ত্যাগ করা হয় না বলে এই সব বর্ণকে অল্পপ্রাণ বর্ণ বলে। যেমনি ক, খ, চ, বর্গীয় ড, ড, ত, দ, প, ব উচ্চারণ করতে সময় নিঃশ্বাস জোরে ত্যাগ করা হয় না, অল্পর মধ্যে হয়ে যায় বলে এটা অল্পপ্রাণ। মহাপ্রাণ প্রতি শ্রেণীর দ্বিতীয় ও চতুর্থ বর্ণ উচ্চারণের সময় নিঃশ্বাস যুক্ত হয় বলে এই বর্ণগুলোকে মহাপ্রাণ বর্ণ বলে। যেমনি খ, ঘ, ছ, ঝ, ট, ঢ, ত, ধ, প, ভ অল্পপ্রাণ বর্ণের সঙ্গে হ জাতীয় নিঃশ্বাস ধ্বনি যুক্ত হয়ে মহাপ্রাণ বর্ণের উৎপত্তি হয়। যেমনি ক যুক্ত হ, খ, জ বর্গীয় যুক্ত হ, ঝ এভাবেই উদাহরণ দেওয়া আছে। তারপরে অঘোষ বর্ণ প্রতি শ্রেণীর প্রথম ও দ্বিতীয় বর্ণ উচ্চারণের সময় কণ্ঠের কম্পন হয় না বলে কণ্ঠস্বর মৃদু থাকে, এই জন্য এই বর্ণগুলিকে অঘোষ বর্ণ বলে। যেমন খ, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। ঘোষ বর্ণ প্রতি শ্রেণী তৃতীয় ও চতুর্থ পঞ্চম বর্ণ উচ্চারণের সময় বাতাসের ধাক্কায় স্বরতন্ত্রের কম্পন হয় বলে কণ্ঠস্বর গম্ভীর হয়, এই জন্য এই বর্ণগুলোকে ঘোষ বর্ণ বলে। যেমন গ, ঘ, ইঙ, ঝ বর্গীয় ঝ, পেটবালাঙ্গ, ঢ, ঢ, ডাইমন ধ, দন্তান্ন ধ এই টাইপের। নাসিক্য বর্ণ প্রত্যেক শ্রেণীর পঞ্চম বর্ণ অর্থাৎ পিঠেবেলাঙ্গ, ইঙ,
মধ্যাহ্ন দন্তান্ন ম এই 5টি বর্ণের উচ্চারণকালে মুখ্য মধ্যস্থ বায়ু কেবল মুখ বিবর থেকে নির্গত না হয়ে নাক দিয়েও নির্গত হয় বলে এই 5টি বর্ণকে নাসিক্য বর্ণ বলে।